পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, পরমেশ্বরের বাক্য মথি 11:28 পদ। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। বলছে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। পরিশ্রান্ত ভারাক্রান্ত কেন বলছে? কারণ মানুষও ঈশ্বরকে না জেনে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করাতে মানুষের মধ্যে যে অনেক রকম কষ্ট দুঃখ মানুষের মধ্যে চলে আসছে। সেই জন্য আজ মানুষ চিন্তা করছে যে কোথায় গেলে শান্তি পাব। একমাত্র প্রভু যিশুর কাছে গেলে শান্তি আমরা পাব, এছাড়া অন্য কোনো পথ বা রাস্তা নেই। এবারে বলছে, বিশ্রাম কখন আসবে? বিশ্রাম কখন আসবে? আমরা যদি কন্টেস্টে বাক্য দেখি যে মথি 11:29 পদে বলছে, আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। তার মানে জোয়ালি, প্রভু যিশুর জোয়ালি আমাদেরকে নিতে হবে। এবারে প্রভু যিশুর জোয়ালি বলতে, যে কৃষক যখন নাঙ্গল দিয়ে হাল করে, দুটো গরুকে জয়েন করার জন্য একটা জোয়াল থাকে। এবারে দুটো গরু যদি সমান না হয় তাহলে সেই নাঙ্গল দিয়ে হাল করা মুশকিল। তখন কি হবে না, উল্টো পাল্টা হবে। ধরো একদিকে গরু আর একদিকে গাধা লাগিয়ে দিয়েছে, তো অসমান জোয়ালি হয়ে গেছে। এবারে প্রভু যিশু বলছে, আমার জোয়ালি মানে সমান জোয়ালি। প্রভু যিশুর মধ্যে তার কোয়ালিটি, তার ক্যারেক্টার, তার সমস্ত কিছু স্বভাব নিয়ে যেন আমরা তার সঙ্গে চলতে থাকি। প্রভু আমাদেরকে সেই চলার জন্য সাহায্য করছেন। আমরা যেন সেই আমাদের মধ্যে যে পাপ, আমাদের মধ্যে যা কিছু ছিল সেগুলো ছেড়ে দিই। আজকে অনেক মানুষ বলছে প্রভু যিশুর আদেশ পালন করলে হবে। তো প্রভু যিশুর আদেশ কি? অনেকে বলে চুরি করো না, হিংসা করো না, ঝগড়া করো না। বলছি ওগুলো তো প্রভু যিশুর স্বভাব। তখন তুমি যখন জোয়ালি নিচ্ছ তখন ওইগুলো তোমার মধ্যে থাকবে না। তার মানে প্রভু যিশুর মধ্যে হিংসা ছিল না, প্রভু যিশুর মধ্যে চুরি ছিল না, প্রভু যিশুর মধ্যে কোনো রকম নরহত্যা বা ব্যভিচার, প্রভু যিশুর মধ্যে কোনো রকম পাপ ছিল না। তাহলে আজকে প্রভু যিশুর স্বভাবকে যখন কোনো ব্যক্তি নিচ্ছে, তার মধ্যে এই পাপ থাকবে কি করে? কারণ সে তো একই সমান জোয়ালিতে আছে না। তার মানে দুটো গরু, এবারে প্রভু যিশু আর আমি, এবারে দুজন যদি সমান না হই, ঈশ্বর বলছে তুমি পবিত্র হও কারণ আমি পবিত্র, যদি তুমি পবিত্র হও তাহলে আমি তোমাকে আশীর্বাদ করব। তো আমাদেরকে কি বলছে? যে সমান জোয়ালিতে আমাদেরকে যেতে বলছে। এখানে বিশ্রাম কখন দেবে? বলছে, তুমি যখন আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লইবে। তার মানে প্রভু যিশুর স্বভাবকে, প্রভু যিশুর মহান আজ্ঞাকে, মহান আজ্ঞা কি? শিষ্য তৈরি করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও, আর মানুষের কাছে যিশুর শিক্ষাকে বলো, মণ্ডলী স্থাপন করো, মিনিস্ট্রি গঠন করো, মানুষের কাছে যারা দুঃখিত পীড়িত আছে তাদের কাছে সুসমাচার প্রচার করো। এগুলো হচ্ছে প্রভু যিশুর আজ্ঞা। মৃত্যুর পরে শিষ্যদেরকে দর্শন দিয়ে এই আজ্ঞাগুলো দিয়েছিলেন। কিন্তু প্রভু যিশু যে বলেছে যে আমার স্বভাবকে পরিধান করো, ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে আসো, আমি বিশ্রাম দেবো, অবশ্যই দেবো। প্রভু বলেছে আমি অবশ্যই বিশ্রাম দেব, কিন্তু বিশ্রাম নিতে হলে আমার জোয়ালিকে নিতে হবে, আমার স্বভাবকে নিতে হবে। আমি যেমন ছিলাম পৃথিবীতে, বা আমি এখনও যেমন আছি, ঈশ্বর জগৎ সৃষ্টির আগে থেকে যেমন আছে, ঈশ্বর সর্বদা আছেন, সেই জিনিসটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। যে আমাদের মধ্যে যদি পাপ থাকে তাহলে আমি প্রভু যিশুর জোয়ালিকে নিতে পারলাম না। আমাদের মধ্যে যদি কোনো রকম হিংসা থাকে, ঝগড়া থাকে, কোনো রকম ব্যভিচার থাকে, তাহলে কিন্তু আমি প্রভু যিশুর স্বভাবকে নিতে পারছি না, আর তার জোয়ালি আমি নিতে পারছি না। তাহলে বিশ্রাম পাবে কী করে? আজ মানুষ বিশ্রামের অন্বেষণ করছে, যে কি করে বিশ্রাম পাবো, কি করে বিশ্রাম পাবো, কোথায় গেলে শান্তি পাবো। কিন্তু প্রভু যিশুর জোয়ালি যদি তুমি কাঁধে নাও,
বলছে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল, পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। বিশ্রাম দেবে, কিন্তু যদি প্রভু যিশুর জোয়ালিকে না নাও তাহলে বিশ্রাম কী করে পাবে? প্রভু যিশুর স্বভাবকে যদি পরিধান না করো তাহলে বিশ্রাম কী করে পাবে? প্রভু যিশুর আজ্ঞাকে যদি পালন না করো তাহলে বিশ্রাম কী করে পাবে? তাহলে আজকে আমাদেরকে পরমেশ্বর কী শেখালো? যে আমরা যেন প্রভু যিশুর জোয়ালি, মানে প্রভু যিশুর সমান হয়ে, প্রভু যিশু যেমন তেমন হয়ে যেন আমরা এই পৃথিবীতে, প্রভু যিশুর মধ্যে যে প্রেম ছিল, প্রভু যিশুর মধ্যে যে নম্র, প্রভু যিশুর মধ্যে যে কোনো রকম অহংকার ছিল না, প্রভু যিশুর মধ্যে কোনো রকম রাগ, দলভেদ, হিংসা, মাশ্চর্য, এ সমস্ত কিছু ছিল না। আজকে সেই স্বভাবকে আমাকে নিতে বলছে, তাহলে আমি তার সমান জোয়ালিতে থাকতে পারব। আমরা অবশ্যই বুঝতে পারছি। চলো পিতা, ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।